বাটন ফ্লাওয়ার দেখাচ্ছি। এগুলো নতুন গাছ সমস্ত। আমি গত বছর বোধহয় বাটন ফ্লাওয়ারের উপরে একটা ভিডিও করেছিলাম, কিভাবে মাটি তৈরি করতে হবে, কিভাবে গাছ লাগাতে হবে বা গাছের যত্ন করতে হবে, এগুলো দেখিয়েছিলাম। কিন্তু আমার কিন্তু সেই গাছের যেই সব জায়গাতে বিচি ফেলে রেখেছিলাম সেই সব জায়গাতে একটা চারাও হয়নি। গাছ ফুলের বিচি ফেলে রেখেছিলাম যাতে চারা ওঠে, চারাগুলো কিন্তু ওঠেনি। তো যেখানে উঠেছে সেখান থেকে এনে আমি লাগিয়েছি। এগুলো একটা একটা ছোট ছোট চারা এনে লাগিয়ে এতটুক হয়েছে। আমি দেখাচ্ছি যে কোথায় উঠেছে। এই যে আমার কলমি শাকের ইয়েটা, এইটার মধ্যে এই যে এইগুলো একটা একটা করে নিয়ে নিয়ে আমি লাগিয়ে, এই যে চারা এইটার মধ্যে হয়েছে, কিন্তু আর কোথাও কিন্তু হয়নি। এইখানে আমি কিছু ওই গাছ যখন মরে গেছে তখন এইখানে ফেলেছিলাম, ওইগুলোর থেকে চারা হয়েছে। তো আপনাদের এইরকম যদি হয়, তো আপনাদের এরকম যদি হয় যে বিচি ফেলেছি সেখানে তো চারা ওঠেনি, খুব লক্ষ্য রাখবেন কোথায় গাছের ডাল বা গাছ তুলে ফেলেছিলেন সেই সব জায়গাতে এরকম দুই পাতা হয়ে চারাগুলো ছোট ছোট পাতা দেখতে পাবেন, ওই রকম চারাগুলো ওঠে। তো আমি এই কলমি শাকের ভেতরটাতে বেশ কতগুলো চারা আমার দেখতে পাচ্ছেন, তো অনেকগুলো টব তৈরি করে ফেলছি। এরকম একটা দুটো করে, এরকম একটা দুটো করে এনে এনে লাগাতে এরকম চারা তৈরি করে ফেলছি। তো দেখলাম যত্ন করে বিচি লাগিয়ে এগুলো চারা তো হয় না। তো আমি এখন ওইখান থেকে এনে এনে কিন্তু আমি এতগুলো চারা তৈরি করে ফেলছি। তো এখানে মাটিটা আগে রেডি করে রেখেছিলাম যে আপনাদেরকে দেখাবো মাটি কিভাবে তৈরি করতে হবে, কিভাবে গাছটা লাগাতে হবে, সব কিছু কিন্তু আমার আগের ভিডিওটাতে দেওয়া আছে। ওই ভিডিওটা দেখলে পরে যদি মনে করেন যে দেখতে হবে, জানতে হবে, তাহলে পরে ওই ভিডিওটা দেখতে পারেন। আর নইলে পরে তো মোটামুটি একটুখানি বালি, কিছুটা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট বা পাতা পচা সার একটু মিশিয়ে, আর এর সাথে একটুখানি নিম খোল বা কি বলে এটাকে, শুকনো নিম পাতা এরকম মিশিয়ে মাটিতে দিয়ে তারপরে এরকম লাগিয়ে দিতে পারেন। তা এইরকম করে আমি এই হয়ে গেল গাছটা লাগানো। ঠিক এইরকমই কিন্তু আমি প্রথম চিনতে পারিনি গাছগুলো যে এইগুলো কিসের চারা উঠেছে। তারপর দেখি সবগুলোর মাথায় ছোট ছোট এই কালারের একদম ছোট দেখে ওইগুলোকে আমি একটা একটা করে এনে টবে লাগিয়েছি। তাতে আমার এত ফুল হয়ে গেছে। এখন এই গাছটাকে দেখানোর জন্য এনে লাগালাম। তো এগুলো তো কোনো রোগ পোকাও হয় না, আর ফুল যথেষ্ট পরিমাণে ফোটে, অনেক দিন পর্যন্ত ফুল থাকে। এই জন্য এই গাছগুলো আমাদের ছাদ বাগানের জন্য, তারপর বিশেষভাবে ছাদ বাগানের জন্য খুব উপযোগী গাছ। কারণ ছাদে তো যথেষ্ট পরিমাণে রোদের তাপ লাগে, বেশি এত হিটে অন্য গাছগুলো কিন্তু ভালো হতে পারে না। তো তো এইটা ওপরে যেমন এত রোদের তাপ যে এইসব গাছ, অনেক গাছই গ্রিন নেটের তলায়ও হিটটা সহ্য করতে পারে না, কিন্তু এই গাছগুলো কিন্তু এত হিটেও কিচ্ছু হয় না, এগুলো একদম ভালো সুস্থভাবে থাকে। শুধুমাত্র গোড়াটা যাতে শুকিয়ে না যায় আর জলটা যাতে বেরিয়ে যায়, জল নিকাশি ব্যবস্থাটা একটু ভালো রাখতে লাগে, সেটা তো সব রকম গাছের ক্ষেত্রেই প্রযোজ্য আর কি। সব রকম গাছেরই টবে জল দিতে লাগবে, কিন্তু জলটা আটকে থাকলেও হবে না, জলটা যাতে দেওয়ার পরে জলটা যাতে বাড়তি জলটা বেরিয়ে যায়, সেটা
লক্ষ্য রাখতে লাগবে। আর বলছিলাম যেটা, ওপরে যে এত হিট, কিন্তু এই গাছগুলো কিন্তু পুরো সতেজ আছে একদম, যেমন ফুলগুলো সুন্দর আছে, ফুলগুলো যেমন ভালো সতেজ থাকে, ফুল পাতা গাছ পুরোটাই সতেজ থাকে। আমার তো সবচাইতে দুঃখের ব্যাপার হয়েছে যে এত বেশি বেশি রোদ কিন্তু ছিল না, অল্প দুদিন ধরে খুব রোদের তাপ। এখন তো ওই যে কি সৌর ঝড় না কি যেন চলছে, এটার জন্য রোদের তাপটা খুব বেশি। পদ্ম ফুল হয়েছিল, পদ্ম ফুলগুলো একদম রোদে পুড়ে দিয়েছে। আমি কাপড় টাপড় দিয়ে শেড দিয়ে রেখেছিলাম যেই 2-3 দিন, সেই সময়টা একটু ভালো ছিল, তো কাপড়টা হাওয়াতে সরে গেছে, এখন আবার পুড়ে গেছে গাছগুলো। তো আমি কিছু করার নেই, এতটা তো সব কিছু তো আর গ্রিন নেটের তলায় রাখা যায় না। পদ্ম গাছ বিশেষ করে এগুলো তো বাইরেই থাকে। তো যেটা বলছিলাম আর কি, সেই জন্য বলছি যে এই গাছগুলো কিন্তু ফুলও ফুটবে, যথেষ্ট পরিমাণে ফুল ফুটবে, আবার হিটটাও হজম করে নেয়, কোনো প্রবলেম হয় না। তো এই গাছ দিয়ে কিন্তু আগেও বলছি আমি, সুন্দর করে ছাদ বাগান সাজিয়ে রাখা যায়, যথেষ্ট পরিমাণে ফুল হয়, বিশেষ যত্ন লাগে না, পোকামাকড়ের উপদ্রব নেই, কোনো রোগ হয় না, রোগ পোকার উপদ্রব নেই, আর ওষুধপত্র দিতে লাগে না। শুধু একটুখানি গোবর সার হোক, ভার্মি কম্পোস্ট হোক, বা পাতা পচা সার হোক, কিছু একটা দিয়ে গাছটা বসিয়ে দিলেই কিন্তু গাছ যথেষ্ট পরিমাণে ফুল দেয়, আর গাছের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকে। অন্য গাছে লিকুইড সার দেওয়ার সময় লিকুইড সারও একটু দেওয়া যেতে পারে, অসুবিধা নেই কিছু। তো এইরকমভাবে এই গাছগুলো করতে পারেন। তো আমি যে বলছিলাম যে এই কথাটা, যে যত্ন করে চারা করার জন্য আমি বিচি ফেলেছি 2-3 জায়গাতে, 2-3 বার করে বিচি ফেলেছি যাতে আমার চারা তৈরি হয়, কিন্তু চারা তৈরি হয়নি, কেন জানি নষ্ট হয়ে গেছে। কিন্তু এইখানে যে চারা হবে আমি বলতেই পারি না, এতগুলো চারা হয়েছে যে আমার এতগুলো গাছ তৈরি হয়েছে। সেই জন্য আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে কোথায় এই গাছের ডালপালা তুলে ফেলা হয়েছিল, সেখানে কিন্তু চারা হবে। ওই যে ফেলে দেওয়া জায়গাটাতে চারাগুলো ওঠে। তো আমার এই রকমভাবে ওই ইয়েটা যে কি বলে, কলমি শাকের টবটা যেটা, ওইটাতে ফেলেছিলাম, ওইটার মধ্যে এই চারাগুলো হয়ে রয়েছে। তো নইলে আমি এই বছর এই গাছ করতেই পারতাম না, আবার হয়তো কিনে এনে তারপর লাগাতে হতো। এইখানে চারাগুলো হওয়াতে আমি এনে এইরকমভাবে লাগিয়েছি। তো খুব লক্ষ্য রাখবেন কোথায় ফেলেছেন, সেখান থেকে চারা হলে পরে এনে ছোট ছোট চারা, আমি প্রথম তো ছোট চারা লাগিয়েছি, আস্তে আস্তে একসাথে এতগুলো চারা লাগাতে পারিনি, প্রথম ছোট চারা লাগিয়েছি, তারপর ওই লাগাতে লাগাতে এইরকম বড় হয়ে গেছে, তখন এনে বড়গুলো লাগিয়েছি। এখন আমার গাছের গ্রোথ হয়েছে মোটামুটি ভালোই। তো এইভাবে আপনারা এই বাটন ফ্লাওয়ার দিয়ে ছাদ সাজানোর জন্য, বাটন ফ্লাওয়ারের চারা কোথায় উঠেছে দেখে, বা এক্ষুনি দোকান থেকে মানে নার্সারি টার্সারি থেকে বা বাইরে যে নিয়ে বসে গাছ, ওদের কাছ থেকে বাটন ফ্লাওয়ার এনে লাগাতে পারেন। এই বর্ষাতে বা এত রোদের তাপে বাটন ফ্লাওয়ার কিন্তু আপনার জন্য খুব, প্রত্যেকের জন্যই খুব একটা ভালো গাছ, যেটা নাকি আমরা এত গরমে গাছের এত যত্নও নিতে পারি না, রোদে বেরিয়ে কাজকর্ম করতে পারি না, এগুলো কোনো কিছুতেই নষ্ট হয় না, আর সুন্দরভাবে ফুল দিয়ে যায়। তো এইভাবে করতে পারেন। তো যা বলছিলাম, এগুলো তো যত্ন টত্ন বিশেষ লাগে না, কিন্তু এই বর্ষার সময়টাতে, বর্ষা বলুন বা গরম বলুন, এত রোদের তাপ বলুন, সব কিছু মিলিয়ে আমরা এই সময়টাতে ছাদে বেশি ফুল কিছু, বিশেষ ফুল কিছু করাটা মুশকিল হয়ে যায়, পরিশ্রমও করা যায় না এত রোদের তাপে। তো সেই জন্য এই ফুলের চারা যদি নিজের বাড়িতে না থাকে, এনে চারা লাগান, আর ফুল একটা শুকিয়ে গেলে একটু ভিজা জায়গাতে ফেলে রাখবেন যাতে চারা উঠে। তো চারা উঠলে ওইটার থেকেই ছড়িয়ে যাবে আপনার
অনেক চারা তৈরি হয়ে যাবে আর ছাদ বাগান তা দিয়ে সাজাতে পারবেন। তো আজকে আর বলছি না, এটার সম্বন্ধে যদি কিছু জানার থাকে আমার পুরনো ভিডিওটা দেখতে পারেন, লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো ওইটার থেকে আপনারা কিভাবে মাটি তৈরি করবেন, কিভাবে যত্ন নেবেন, সব ওইটাতে পেয়ে যাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, গরমে একটু সাবধানে থাকবেন। যাদের বাড়িতে ফল টল আছে গাছে, ফল খাবেন, বিশেষ করে এই গরমের মধ্যে ফল টল খাওয়া খুব ভালো। আর বেশি রোদের সময় ছাদে উঠে কাজ করবেন না, তাতে শরীর খারাপ হয়ে যাবে, তখন পরে আর গাছের যত্ন নিতে পারবেন না। এই জন্য একটু সাবধানে এখন কাজকর্ম করবেন। সবাই খুব ভালো থাকবেন, একটু লাইক শেয়ার করবেন। আর কোনো কিছু জানার বা কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে দেবেন, একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।